ঘর বাড়ি রেখে চলে যেতেছি, আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে। আমরা রান্না বাড়া করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না, এখন আমরা বড় দুঃখ আছি। বিপদের দিনে দেশের মানুষের পাশে দাঁড়ানোর নামই কি আসল রাজনীতি, নাকি এসি রুমে বসে কেবল বিবৃতির ফুলছুরি ফোটানো? দর্শক, 2026 সালের এই জুলাইয়ের মহা দুর্যোগে বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য চমক দেখালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটি রাষ্ট্র বিপদে পড়লে সরকার যখন ত্রাণ পৌঁছাতে হিমশিম খায়, তখন কিভাবে সেই সরকারের অলিখিত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া যায়, তাই যেন সশরীরে প্রমাণ করে দিলেন তিনি। আর এখানেই উঠে আসছে এক জ্বলন্ত ও অস্বস্তিকর প্রশ্ন। দেশের এই চরম ক্রান্তি লগ্নে যেখানে মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি বন্যা কবলিত কোটি মানুষের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেখানে কিভাবে এই বিশাল চমক দেখালো জামাত, যা দেশের বৃহত্তম দল হয়েও বিএনপি করে দেখাতে পারল না? তাই কেন বুক সমান কাদা পানিতে নেমে করে দেখালেন জামায়াত আমির? একই সাথে পুরো দেশের দিকে ধেয়ে আসছে আরো এক ভয়ঙ্কর মহাপ্রলয়। কি ঘটতে যাচ্ছে দেশের রাজনীতি আর আবহাওয়ায়, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, চলুন প্রথমেই আপনাদের নিয়ে যাই চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া আর রাউজানের সেই অভিশপ্ত গ্রাউন্ড রিয়েলিটিতে। আবহাওয়া অফিসের ইতিহাসের সর্বোচ্চ 1080 মিলিমিটার বৃষ্টিপাত, পুরো চট্টগ্রাম বিভাগ আজ এক জলমগ্ন মৃত্যুপুরী। ঘরবাড়ির টিনের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে। প্রায় 4 লাখ মানুষ গত 4 দিন ধরে না খেয়ে এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন। অথচ এই চরম মানবিক বিপর্যয়ের দিনেও দেশের সাধারণ মানুষ রাজপথের প্রধান দলগুলোর কাছ থেকে কি পেল? যেখানে বর্ণাঢ্য মানুষরা বুক সমান পানিতে দাঁড়িয়ে ত্রাণের জন্য বুক চাপড়াচ্ছেন, সেখানে বিএনপির বড় বড় নেতাদের কিন্তু দুর্গত মানুষের পাশে সশরীরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিতে দেখা যায়নি। সাধারণ মানুষ যখন ক্ষোভে ফুঁসছেন যে ভোটের সময় বড় বড় কথা বলা নেতারা আজ বিপদের দিনে কোথায় লুকালেন, ঠিক তখনই সমস্ত রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে কোনো প্রোটোকল বা রাজকীয় আয়েস ছাড়া সরাসরি বন্যার সেই নোংরা কাদা পানিতে পা রাখলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই আকস্মিক উপস্থিত এবং সরাসরি মাঠে নেমে পড়াটা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট চপেটাঘাত এবং চরম চমক হিসেবে দেখা দিয়েছে। সাধারণত একটি দেশের বন্যা বা দুর্যোগের দুর্গতদের পুনর্বাসন করা, তাদের নগদ টাকা ও খাদ্য সহায়তা দেওয়াটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। কিন্তু চট্টগ্রামের এই মরণফাঁদে সরকারের ত্রাণ কার্যক্রম যখন আমলাতান্ত্রিক জটিলতায় ধীর গতিতে চলছিল, ঠিক তখনই জামায়াত আমির যেন একাই একটি সরকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি শুধু এলাকা পরিদর্শন করেই ক্ষান্ত হননি, বাঁশখালীর প্লাবিত মাটি থেকে আল্লাহর ওপর ভরসা করে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি ঘোষণা করলেন, এই বন্যায় এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে 50,000 টাকা করে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। একটু ভেবে দেখুন দর্শক, কোনো সরকারি তহবিল ছাড়া কেবল নিজেদের কর্মীদের পকেটের টাকা এবং অনুদান দিয়ে লাখ লাখ মানুষের এই বিশাল আর্থিক দায়িত্ব একা একটি দল কাঁধে তুলে নিচ্ছে। এটা কি কোনো সাধারণ চমক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেখানে বিএনপি সেই সংকটের সময় মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেখানে জামায়াত আমির সশরীরে মাঠে নেমে প্রমাণ করে দিলেন জনগণের আসল সেবককে। বিএনপি যেখানে সেফ প্রেস ব্রিফিং আর টেবিল টক নিয়ে ব্যস্ত, সেখানে জামায়াত আমির দুর্গতদের বুকে জড়িয়ে ধরে প্রমাণ করলেন যে বিপদের দিনে এক চুলো ট্র্যাক না বদলানো খাঁটি দেশপ্রেমিক সংগঠন আসলে কোনটা। জামায়াত আমির যখন মাঠ পর্যায়ে সরকারের অলিখিত দায়িত্ব একাই পালন করছেন, তখন প্রশাসনের ভেতরের কিছু চরম অবহেলাও তিনি দেশবাসীর সামনে উন্মোচন করেছেন। এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ পাহাড় ধস বা ল্যান্ডস্লাইড ঘটেছে। ইতিমধ্যে পাহাড় ধসে এবং পানিতে ডুবে অন্তত 41 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে কেবল পাহাড়ের মাটি চাপা পড়ে মারা গেছেন 33 জন নিরপরাধ মানুষ। কিন্তু এর চেয়েও বড় ট্র্যাজেডি হলো বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত ওই এলাকায় 3টি প্রধান স্লুইস গেট। বন্যার পানি সাগরে নেমে যাওয়ার জন্য যে গেটগুলো খুলে দেওয়ার কথা ছিল, প্রশাসনের চরম অবহেলার কারণে তার একটিও সময় মতো খোলা হয়নি। ফলে চারদিকের পানি আটকে গিয়ে মানুষের ঘরবাড়ি, মাছের ঘের, পোল্ট্রি খামার আর শত কোটি টাকার ব্যবসা মালামাল মাটির সাথে মিশে গেছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দেশের 4টি বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না, তবে সরকার একা না পারলে জামায়াত জনগণের এই দায়িত্ব নিজের কাঁধে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।
তবে চমৎকার রাজনৈতিক এই স্নায়ুযুদ্ধের মাঝেই সমগ্র বাংলাদেশের জন্য ধেয়ে আসছে আরও এক চরম ও ভয়ঙ্কর মহাপ্রলয়। আবহাওয়া ও আন্তর্জাতিক ভূরাজনীতির সূত্র বলছে, এই বন্যার প্রকোপ এখানেই শেষ হচ্ছে না, বরং আগামী দিনগুলোতে গোটা বাংলাদেশ এক দানবীয় জলরাশির গ্রাসে পিষ্ট হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে হাজার মাইল দূরের দেশ চীনের স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চীনের এই প্রমত্তার নদীগুলোর কোটি কোটি গ্যালন পানি এখন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে সরাসরি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। আসামের 30টিরও বেশি জেলা এখন পানির নিচে, আর ভারত ও চীনের এই উজান থেকে নেমে আসা রাক্ষসের ঢল এবার সরাসরি গ্রাস করতে আসছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলকে। তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে এক দানবীয় লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ু, যার ফলে দেশের অভ্যন্তরে 44 থেকে 88 মিলিমিটার বা তার চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের অন্তত 18টি জেলা খুব দ্রুত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কারী বন্যার উচ্চ ঝুঁকিতে পড়তে যাচ্ছে। প্রকৃতির এই রুদ্র রোষের মধ্যে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এক নতুন এবং অত্যন্ত সংবেদনশীল মেরুকরণের দিকে মোড় নিচ্ছে। বিশ্লেষকদের মতে, বন্যার এই মহাবিপদে জামায়াত আমির যেভাবে সশরীরে মাঠে নেমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে 50,000 টাকা করে নগদ অনুদান দিয়ে সরকারের বিকল্প হিসেবে নিজের কার্যকারিতা প্রমাণ করলেন, তা দেশের সাধারণ মানুষের মনস্তত্ত্বকে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে। সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলতে শুরু করেছে, ভোটের রাজনীতিতে যারা নিজেদের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করে, সেই বিএনপি কেন এই মহা সংকটেও চরাঞ্চলে বা প্লাবিত জনপদের সশরীরে গিয়ে দাঁড়াতে পারল না। এই মহামারী ও বন্যার হাত থেকে কৃষকের ফসল, গবাদি পশু আর মানুষের জীবন বাঁচাতে জামায়াত কর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তখন বিএনপি এই মাঠ পর্যায়ের অনুপস্থিতি দলটিকে এক বড় ধরনের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। জামায়াত আমির প্রমাণ করে দিলেন, ক্ষমতার গতিতে বসার আগেই কিভাবে জনগণের অভিভাবক হতে হয়। একদিকে দেশ জুড়ে ধেয়ে আসা চীন, ভারতের কোটি কোটি গ্যালন পানির মহাপ্রলয়, অন্যদিকে রাজপথের রাজনীতিতে জামায়াত আমিরের এই অভাবনীয় টেক্কা দেয়া মানবিক চমক, যা বিএনপি করতে ব্যর্থ হলো। তাই সশরীরে করে দেখিয়ে জামায়াত আমির কি তবে দেশের আগামী রাজনীতির নতুন অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন? প্রিয় দর্শক, বিএনপির এই মাঠ পর্যায়ের নিষ্ক্রিয়তা এবং জামায়াত আমিরের সরাসরি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার এই বিশাল চমকটিকে আপনি কিভাবে দেখছেন? দেশের এই মহাবিপদে কার ভূমিকা আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান ও স্পষ্ট মতামতটি আমাদের জানিয়ে দিন। দেশজুড়ে ধেয়ে আসা বন্যা পরিস্থিতি, আবহাওয়া এবং চলমান রাজনীতির এমন সব গরম খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে সহজ ভাষায় পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।